happy birthday birthday to you. Yes. আসো আপনি সবাই তালি দিন। খুবই অনন্য একটা জন্মদিন কাটলো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমার আজকে মনে হয়েছিল যে জন্মদিন, এই প্রথম জন্মদিন, যেটা একটা প্রথম মানে প্রথম কাজ করতে করতে জন্মদিন কাটানো প্রথম নয়, কিন্তু নিজের শহরের বাইরে জন্মদিন প্রথম। তবে আমি খুব খুশি যে আমি নিজের শহর ছেড়ে ঢাকাতে এসে জন্মদিন পালন করছি। অন্য কোনো শহর না, ঢাকাতে, যেটা আমার আরেকটা বাড়ি বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন এবং এতটা উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য। মানে আমি ব্যক্তি পরমব্রত হিসেবে চাইবো, ধরুন আমি পরমব্রত হিসেবে কোথাও একটা গেলাম, আমার এই অহং নিয়ে, আমার এই ইগোটা নিয়ে একদম একটা প্রান্তিক শিল্পীর কাছে, আমি ধরে নিচ্ছি তিনি সঙ্গীত শিল্পী নন, তিনি হয়তো একজন প্রান্তিক একটা গ্রামাঞ্চলে, তিনি হয়তো একজন যাত্রাপালা করে বিখ্যাত, হ্যাঁ, তিনি কিন্তু আমার থেকে বেশি সমাদর পাবেন। এবার আমি অভিনেতা পরমব্রত, আমার ইগোতে সেটা লাগতে পারে, কিন্তু ব্যক্তি পরমব্রত যে চায় যে সদর্থে শিল্পের কদর হোক, সে কিন্তু খুশি হবে, এইটুকু বলতে পারি। অবশ্যই অবশ্যই। অভিজ্ঞতাটা খুব ইন্টারেস্টিং। আমি শবনমের সামনেই বলবো, আমি সামিয়াপাকেও বলেছিলাম কথাটা, দোয়েল আমার আস্তে আস্তে হাত দিয়ে এগোচ্ছে। সেটা হচ্ছে যে শবনমের এটা প্রথম পূর্ণদৈর্ঘ্যের মানে ছায়াছবি চলচ্চিত্র আর কি। এবং আমি একটু আগে বললাম আমি অনেক অল্প বয়সে কাজ শুরু করেছি, তো আমার এই আমার বয়স এখন খুব বেশি না হলেও, একটু বেশি কিন্তু খুব বেশি না হলেও অনেকগুলো বছরের কাজ করার অভিজ্ঞতা জন্মে গেছে। তো একটা খুব সহজেই বিরক্তির জায়গায়, যদি কাজটা যেভাবে আমি মাথায় ভেবেছি সেরকমভাবে যদি না হয়, তাহলে একটা বিরক্তির জায়গা তৈরি হওয়ার টেন্ডেন্সি হয়। তো ন্যাচারালি এটা ও প্রথমবার ছবি বানাচ্ছে, এবং এই ছবিটা কোনো শহরের মধ্যে স্টুডিওর সেটে নয়, বাসার মধ্যে নয়, এটা জলে জঙ্গলে ইয়েতে। তো একজন প্রথম ছবি যখন কেউ বানাতে যায়, সে অতটা প্ল্যান থাকে না। তো সেইটা হয়েছে শবনমের ক্ষেত্র, সেটা শবনমের সামনেই আমি বলতে পারি, সেটা কোনো সমস্যা নেই। সেই প্ল্যানিং এর অভাব আমি দেখতে পেয়েছি, বা হয়তো একটা কোথাও ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে দেখতে পেয়েছি, হয়তো অনেক সহজ জিনিস সেটাকে কিছুক্ষণের জন্য মনে হচ্ছে রকেট সায়েন্স, হ্যাঁ, তো এরকম সবই হয়েছে। হ্যাঁ, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে দুটো জিনিস আমি বলবো। একটা হচ্ছে শবনম ওর লেখাটার মধ্যে দিয়ে, বা যে গল্পটাও ভেবেছিল তার মধ্যে দিয়ে আমাকে এমন একটা অভিজ্ঞতা উপহার দিয়েছে, তো সেটার জন্য ওর 7 খুন মাফ। এক নম্বর সেটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমি যখন ছবিটির ডাবিং করতে গিয়ে, যখন আমি গোটা ছবিটি আমি দেখলাম পর্দায়, তখন আমি বেরিয়ে এসে শবনমকে বলেছিলাম, শবনম আমি যা প্রত্যাশা করেছিলাম তার থেকে বিরাট ভালো হয়েছে। কিন্তু আমি ওর সামনেই এটা কথাটা বলছি। এই ছবির প্রযোজক সামিয়া।